আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ফেস দ্য পিপলকে। সমকালীন প্রসঙ্গ, বিশেষ করে পতাকা নিয়ে যে বিতর্ক, কালেমার পতাকা নিয়ে, এই প্রসঙ্গে আপনারা আমার দৃষ্টি আকর্ষণ করেছেন, আমার বক্তব্য জানতে চেয়েছেন। তো ধন্যবাদ আপনাদেরকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কয়েকটা প্রশ্ন আমার কাছে করেছেন এবং একাধিক বিষয় জানতে চেয়েছেন। সবগুলো বিষয়কে আমি যেহেতু একই সূত্রবদ্ধ মনে করি, তা আমি সংক্ষেপে সবগুলো বিষয়ের উপর একসাথে আমি দৃষ্টি আকর্ষণ করব। তবে আপনারা এখানে একটা প্রশ্ন করেছেন, সেটা আমি একটু আলাদাভাবে জবাব দিতে চাই। আগেই আপনারা প্রশ্নের একটা পর্যায়ে আপনারা বলেছেন, শেষ প্রশ্ন যেটা আপনাদের ছিল, যে ইসরায়েলি রাষ্ট্রদূত যিনি ভারতে রয়েছেন, ইসরায়েল রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে হামাসের উপস্থিতি সম্পর্কে মন্তব্য করেছেন এবং এটা পতাকার প্রদর্শনীকে কেন্দ্র করে। এটা টোটালি একটা মিস ইনফরমেশন। পতাকার ইস্যুর সৃষ্টি হওয়ার আগেই তিনি এই মন্তব্যটা করেছেন। পতাকা ইস্যুর সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের এই বক্তব্যের কোনো সম্পর্ক নেই। আর এটা ভিন্ন বিষয় যে ইসরায়েলি রাষ্ট্রদূত যিনি ইন্ডিয়াতে আছেন, সেখানে ইন্ডিয়া এবং ইসরায়েলের যে অক্ষর শক্তি বাংলাদেশ সম্পর্কে তাদের কী পরিকল্পনা, আবার সেখানে এই বিষয়গুলো ভিন্ন বিষয়। আমি যাচ্ছি পতাকার প্রসঙ্গে। আপনারা জানতে চেয়েছেন যে আমি মানুষকে উদ্বুদ্ধ করেছি কালামার পতাকা করার জন্য, এবং আপনারা জানতে চেয়েছেন যে আমি এই মানে চেতনার বহিঃপ্রকাশ হিসেবে অংশ হিসেবে এটা বলেছি পতাকা উত্তোলনকে। আর আপনারা জানতে চাচ্ছেন যে পতাকা উত্তোলনের মাধ্যমে কি ইসলামের কোনো বাস্তব লক্ষ্য অর্জিত হয় কিনা। এরপর আমি দ্বিতীয় ভিডিওতে আবার একটা ভারসাম্য আনতে বলেছি তরুণদেরকে, এটা আপনারা আমাদের জানতে চেয়েছেন। এবং আপনারা এটা জানতে চেয়েছেন যে আমার কাছে ধর্মীয় প্রতীক ব্যবহার করে যদি কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক মহল ভিন্ন বার্তা প্রতিষ্ঠা করতে চায়, সতর্কতা অবলম্বন করা উচিত কিনা। দেখুন, আমি আবার অবস্থানটাই বলি, বিশ্বকাপকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্র, অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে আমরা পশ্চাৎপদ রাষ্ট্র, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, এই যে একটা উন্মাদনা, এটা কোনোভাবেই আমাদের না ধর্মীয় চেতনার সাথে যায়, এটা না আমাদের রাজনৈতিক চেতনার সাথে, না আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে, না আমাদের সাংস্কৃতিক চেতনার সাথে এটা যায়। বিদেশি পতাকা, ভিনদেশি পতাকা, তার একটা মহড়া চলে আমাদের দেশে, এবং এটা আজকে প্রায় শৈশব থেকে আমরা বা আমাদের কিশোরকাল থেকে আমরা দেখে আসছি। এটা নিয়ে আমাদের প্রতি বছর বক্তব্য থাকে ইসলামের পার্সপেক্টিভ থেকে, যে কুফফারদের পতাকা, কাফেরদের পতাকা, ভিন জাতীয় পতাকা, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা নিন্দনীয়, এটা জায়েজ নেই। জাতীয় যে সংস্কৃতির যদি ওইভাবে যদি চিন্তা করা হয়, তাও এটা একটা ভিন জাতির পতাকার প্রদর্শনী, এটা নির্দিষ্ট একটা জাতির জন্য সেটা একটা অমানকর। তো এখানে আমরা এই বছর যেটা যুক্ত করেছি সেটা হলো যে আমরা বলেছিলাম যে মানুষের মধ্যে ঈমানী চেতনা প্রকাশ ঘটানোর জন্য বিনোদনের নাম দিয়ে তারা যে কুফফারদের সংস্কৃতিকে তারা ধারণ করছে। তো বিশ্বকাপের এই উপলক্ষে আমরা বলেছিলাম যেখানে যেখানে বেশি পতাকা প্রদর্শনী হয়, বিজাতীয় পতাকাগুলো, আর্জেন্টিনা, ব্রাজিল বিশেষ করে, আমরা বলছিলাম সেখানে কালেমার পতাকা যুক্ত করে একটা কালচারাল কাউন্টার করা হোক। এটা সাংস্কৃতিক একটা প্রতিক্রিয়া এখানে প্রদর্শন হোক, সাংস্কৃতিক, আমি আবার বলছি, এটা কালচারাল রিয়াকশন করা হোক। এটা একটা জাস্ট চেতনা এবং আদর্শিক জায়গা। এটার কোনো রাজনৈতিক কোনো বার্তা নেই, এটার টোটালি কোনো রাজনৈতিক বার্তা নেই। পতাকার ডিজাইন কি, এর পিছনে কারা সক্রিয় আছে, এটার পিছনে কোনো অর্গানাইজিং কোনো প্রক্রিয়া আছে কিনা, এগুলো টোটালি মানে ভুঁইফুটকতুলো মন্তব্য। এবং আমি লক্ষ্য করছি যে মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে কিছু ভুঁইফুট একেবারে, যেগুলোকে আমি বলতে পারি যে মিসকিন, একবারে মানে যদি বলতে চাই আসলে ফকিন্নির মিডিয়া, যেগুলোকে বলে, যাদের কোনো আসলে কোনো ভিত্তি আমি খুঁজে পাইনি, এই সাংবাদিকগুলোর এবং এই মিডিয়াগুলোর, তারাই আসলে বিষয়গুলোকে, ইস্যুগুলোকে বড় করে নিয়ে আসছে। আমাদের বক্তব্য স্পষ্ট। আমি আগে পরে যত বক্তব্য দিয়েছি সবগুলো বক্তব্য বহাল আছে, আমরা কোনো বক্তব্য সরাইনি। আমরা মানুষকে বলেছি যে আপনারা যেখানে যেখানে বিজাতীয় সংস্কৃতি দেখবেন সেখানে আপনারা কালেমার দাওয়াত দেবেন। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা বলছি তরুণদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য, কারণ কিছু কিছু জায়গায় একটু আমার কাছে মনে হয়েছে যে শোডাউনটা একটু অতিরিক্ত হচ্ছে, এবং কালামার ইস্যুকে নিয়ে সেটাকে একটু অনেকের কাছে সেটা মনে হতে পারে যে রাজনৈতিক কোনো বার্তা আছে কিনা, বা একটা কনসার্ন, স্ট্র্যাটেজিক একটা কনসার্নের কথা কেউ বলছে, এটার সাথে তালেবান বা অন্য কারো সাদৃশ্য প্রতিষ্ঠা হচ্ছে কিনা, এইসব কথা যখন আসছে, যদিও এটা একদম প্রতিষ্ঠিত কথা যে বাংলাদেশে যারা পতাকার সংস্কৃতি যারা
চর্চা করেন বা পতাকা কালেমা পতাকা যারা ভালোবাসেন, এটাতে হয়তো ব্যক্তিগতভাবে দু একজনের ক্ষেত্রে হয়তো হিজবুত তাহরির বা তালেবান প্রীতির বিষয়টা থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এটা গোয়েন্দা রিপোর্ট এবং আরবিদের আগের ব্রিফিং, সরকারের বিভিন্ন ব্রিফিং এবং বিভিন্ন অনুসন্ধান রিপোর্ট এবং আমাদের সেন্স থেকে এটা পরিষ্কার, এটা সবাই আমরা বুঝি যে এটা গণমানুষের একটা সেন্টিমেন্ট থেকে, সাধারণ কলবা প্রীতি থেকে একটা জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী যারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন। এবং আসলে তো কালেমা পতাকাটা দৃষ্টিনন্দন, এটা যারা সমালোচক তারাও বলবেন যে দৃষ্টিনন্দন পতাকাটা। তো ওই জায়গা থেকে, সারল্যের জায়গা থেকে, সহজ সরল মানুষের জায়গা থেকে মানুষের প্রদর্শন করেছে। এর পিছনে অনেক কিছু আবিষ্কার করতে চাচ্ছেন যে কনস্পাইরেসি, আন্তর্জাতিক, এই জিনিসগুলো বাংলাদেশে আর কখনো হবে না আর এটা বিষয়গুলো। এবং যারা এটাকে প্রচার করতে চান এইভাবে, এটাকে একটা ব্র্যান্ডিং করতে চান, এটাকে একটা ট্যাগ লাগাতে চান, এটাকে এটা ব্র্যান্ডিংয়ের কথা বলে ট্যাগ লাগাতে চান, তাদের উদ্দেশ্য অসৎ। এবং এই মিডিয়াগুলোর তাদের প্রথমে তারা ইংরেজি রিপোর্টে তারা নিয়ে আসে যে আল কায়দার পতাকা বলে, তাহলে আপনি ইংরেজিতে আনলেন কেন? নিশ্চয়ই আপনি মার্কিন এমবিসির হয়তো আপনি সিম্পিতি পেতে যাচ্ছেন। তো এটা মাত্র একটা ফকিন্ডির একটা কনসেপ্ট, আপনি একটা এটা বড় একটা মানে ইনফাইটি কমপ্লেক্স প্রদর্শন করা হয়েছে এখানে, বিদেশিদেরকে এদিকে মনোযোগী করে। এটা তো আওয়ামী লীগ করতো বিগত, ফেসিস্ট আওয়ামী লীগটা করা হতো যে দেশে জঙ্গি আছে বলে বিদেশিদেরকে ইয়ে করা হতো। পর আবার সরকার নিজে আবার একটা যে ওষুধ করলো যেখানে কোনো আইস নেই। তো এই যে বিদেশিদেরকে সম্পৃক্ত করা, বিদেশি দৃষ্টি আকর্ষণ করার মানসিকতা, এটা মারাত্মক হীনমান্যতা, মারাত্মক ইনফাইটি কমপ্লেক্স, মারাত্মক গোলামি। আমার এখন শেষ কথা হলো এতটুকু যে একটা সাংস্কৃতিক চর্চার জায়গা থেকে কালেমার পতাকা এটা হতে পারে, তবে সেটা নিয়ে অতি উৎসাহ এটা কাম্য না। এটা আমরা আগে বলেছি, অতি উদ্দীপনা, অতি উৎসাহ, সুপিরিয়রিটি কমপ্লেক্স খুব বেশি মাত্রায়, এবং যেখানে সন্দেহ বা কনসার্ন তৈরি হয় ওইগুলোর সুযোগ দেওয়া এটা ঠিক না। তার চেয়ে আরো জঘন্যতম হলো এটাকে একটা ভুল এক্সপ্লেনেশন দাঁড় করানো, তার ব্যাপারে একটা ভুল ব্যাখ্যা দাঁড় করানো এবং মন গড়া ব্যাখ্যা দাঁড় করানো এবং বিদেশিদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করানো। এদিকে এটা মারাত্মক ঘাতী। যারা এটা করছে যে এখানে এই পতাকার একটা সাংস্কৃতিক একটা বিষয়টাকে নিয়ে এটাকে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে যারা চেয়েছে, দেশীয় যারা এদেরকে তো আসলে কুলঙ্গারে বলতে হয়, এই জাতীয় মানসিকতার লোকরা, তারা তো ভিন জাতিদের সেবা করছেন, তারা দেশের সেবা করছেন না। তারা অবজারভেশন দিতে পারেন, তারা বলতে পারেন যে এটা কিন্তু তারা অবজারভেশন হচ্ছে, তারা অত্যন্ত জঘন্য ভাষায় তারা এটাকে ভুল এক্সপ্লেনেশন তারা দাঁড় করিয়েছেন। আমি একজন বাংলাদেশে একদম প্রতিষ্ঠিত মূলধারার একজন, আমি প্রতিনিধিত্বশীল ব্যক্তি আমি। এখন তারা আমার সাথে সেখানে আন্তর্জাতিক বিভিন্ন দল মত বা এই ট্যাগগুলোর সাথে, ব্র্যান্ডিংগুলোর সাথে আমাকে তারা যুক্ত করছে। তো এই মিশন তাদের ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হতে বাধ্য। সেটা এদেশের জনগণ সচেতন। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, দেয়ার ইজ নো কনসার্ন, এখানে কোনো রকমের কোনো উদ্বেগ নাই যে বাংলাদেশে এমন কোনো বিদেশি কোনো জিহাদি সংস্থা, সংগঠন, তালেবান বা অন্য কেউ তাদের কোনো এজেন্ডা এখানে কেউ বাস্তবায়ন করছে। এটা টোটালি একটা বগাস, এটা ভিত্তিহীন, এটা মিথ্যাচার, উদ্দেশ্য প্রণোদিত। আশা করি আপনার মাধ্যমে তাদের সকলের কাছে বার্তাগুলো স্পষ্টভাবে পৌঁছবে। আর সাথে সাথে আমি মুসলিম তরুণদেরকেও স্পষ্ট বার্তা দিব যে যেহেতু বিশ্বকাপ এর উন্মাদনার প্রতিক্রিয়া এই বিষয়টা হয়েছে, আপনার বিষয়টা এখানে সীমাবদ্ধ রাখুন। এটাকে তার চেয়ে বেশি লিমিট খরচ করে অনেক বেশি শোডাউন, অতিমাত্রায় শোডাউন করে একটা অতিমাত্রার যেটাকে ফ্যান্টাসি আমরা মনে করতে পারি, এটা করা বা এটাকে কেন্দ্র করে নদীকে সুযোগ দেওয়া, এই বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত। কালেমার পতাকা প্রদর্শনীর চেয়ে কালেমার মেহনত এটা অনেক জরুরি। আপনি জানতে চেয়েছেন যে এটার দ্বারা সঠিক ইসলামী বিপ্লবের হয় কিনা, আমিও সেটা বলতে চাই যে কালেমার প্রদর্শনীর চেয়ে কালেমার দাওয়াত মেহনতটা বিষয় আমাদের জন্য জরুরি। তবে কালেমা ফোবিয়া যারা তৈরি করছে তাদের সমস্যাটা কিন্তু এখানে আরো প্রকট। তো আমার বক্তব্য এটাই যে কালেমার পতাকা নিয়ে যেটা অতি উৎসাহ যেমন এখানে কাম্য না, তবে একটা কালেমার পতাকার সাংস্কৃতিক চর্চা এখানে দরকার, এবং সেটা আমাদের সিলেবাস, আমাদের সংস্কৃতি, সাহিত্য, নাটক সব জায়গায় কিন্তু কালেমার পতাকা, কালেমার বিষয়টা আসা উচিত। কিন্তু তবে অতি উৎসাহ না, পাশাপাশি কালেমা ফোবিয়া যেটা, কালেমার ফ্ল্যাগ ফোবিয়া যেটা, এটাও কিন্তু অনেক আত্মঘাতী, এটাও কিন্তু আত্মচেতনা পরিপন্থী, আত্মমর্যাদা পরিপন্থী একজন মুসলমান হিসেবে। এই সম্পর্কে সতর্ক থাকা উচিত।